কষ্ট হইতেছে বাচ্চা তিনটার লোকের দিন খুঁজে আমি পাই, এই জন্য আমি অনেক খারাপ লাগতেছে। আমি তো বাচ্চাটা খুঁজে পাইতেছি না, যে বাচ্চা হারানো যায় বাচ্চা কইতে পারে যে মা কি জিনিস কষ্ট। 11 দিন ধরে চোখের আড়ালে 8 বছরের সন্তান, তাই বাবা মার বুক ফাটা কান্না। ছেলে হারানোর আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। ছেলেকে হারিয়ে দিশাহারা হয়ে পড়েছে কবির খান দম্পতি। গত 5 ফেব্রুয়ারি বুধবার নগরীর 38 নম্বর ওয়ার্ড ওয়াসিল চৌধুরী পাড়ায় অবস্থিত মা ফাতেমা নুরানি একাডেমি হাফিজিয়া মাদ্রাসা থেকে অজানা পথে চলে যায় শিশু আল মুবিন সাব্বির। অনেক খোঁজাখুঁজির পর মাদ্রাসার সিসিটিভি ফুটেজে দেখা যায় শিশু সাব্বির মাদ্রাসা থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে। শিশুটির মা মাহমুদা একজন পোশাক কর্মী, বাবা কবির খান রিক্সা চালক। গত 5 ফেব্রুয়ারি কবির তার ছেলের জন্য 3 বেলার খাবার নিয়ে মাদ্রাসায় যান। পরদিন সকালে পুনরায় বাবা ছেলের জন্য খাবার নিয়ে গেলেই মাদ্রাসার পরিচালক আলাউদ্দিন জানান, আপনার ছেলে মাদ্রাসায় নাই। পোলাটা মাদ্রাসায় পড়ে। এখন বুধবার ভাত দিয়েছি, আমি পোলা দেখেছি বুধবার দিন ভাত দিয়েছি 3 বেলার ভাত। তারপর আমি আর মাদ্রাসার সামনে যাই নাই, আমি বৃহস্পতিবার দিন গেছি ভাত লইয়া, গেছি সকাল 10টায়। সেই সময় গেলে আমি কইতেছে আমি পোলা তো কালকে কিস্তি দেই না। আমি কইতেছি কালকে দেয় না, তা গেছে কয় হ্যাঁ তো বলতে পারি না। আমি কইছি বলতে পারে না, আমার পোলা গেছে কাল, আর আমার কয় আমি আইসি এখন কইছি নতুন কয়তো আমি ফোন নাম্বার দেন না। আমি কইছি ফোন নাম্বার তো দিছি, ধরে কইতেছি আর আজকে 12 দিন হয়েছে বাচ্চাটা পাই না, কোথায় গেছে। আত্মীয় স্বজন সব জায়গায় চেষ্টা করছি, সব জায়গায় জিজ্ঞেসি কোথায় আমার বাচ্চা যায়। আমার স্বামী রিক্সা চালায়, আমি চাকরি করি। আমার সেই মতন রাখার জন্য আমি অচিন চৌধুরীপাড়ার মাদ্রাসা মা ফাতেমা মাদ্রাসায় পড়তে দিছি। মাদ্রাসার থেকে আড়াইছে বুধবার 5 তারিখে আর 1:30 বাজে আড়াইছে, মানে বলছে হুজুরে বলছে এর পরের দিন বৃহস্পতিবার দিন 10টা বাজে আমার করে বলছে যে আমির ছেলে পাইনি। স্বামী ভাত নিয়ে গেছে আমার বাচ্চার জন্য, তখন আমি জানতে পারছি যে আমার বাচ্চা হারানো গিয়েছে। হুজুরে কোনো আমার করে খোঁজ খবর দেয় নাই, জন্য আমরা জানতে পারিনি। সন্তানের পিতামাতার অভিযোগ, আমাদের ছেলে হারিয়ে গেছে। মাদ্রাসার পরিচালক আলাউদ্দিন আমাদেরকে ফোন দিয়েও বলেননি। মাদ্রাসায় আসার পর জানতে পারি আমাদের ছেলে নাই। এক কথায় ছেলেটি উদ্ধারের ব্যাপারে তিনি কোনোভাবে সহায়তা করছেন না। আমরা আবার মাইকিং করতে লইছি, তাও হুজুরে মানে আমাকে একটা ছেলেও দিতে চাই নাই যে আমরা পামু কোথায় কি আসাই, সেইটাও বলছে হুজুরে। তাই আমি জন্ম দিমু যে আমার ছেলের আমি খুঁজে দিমু। এটা নিখোঁজ আল মুবিন সাব্বির ওই মাদ্রাসার 3য় শ্রেণীর ছাত্র। তার বাড়ি বরিশাল। বর্তমানে ভাড়া বাসায় থাকেন আকমল আলী রোড, পকেট গেট, সখিনা মঞ্জিলে। কবির খান দম্পতি জানান, প্রতি মাসে 1000 টাকার বিনিময়ে ছেলেকে পড়াতে দিয়েছেন ওই মাদ্রাসায়। রাতে থাকেন ওইখানে। সরেজমিনে গিয়ে দেখা যায় যেখানে নেই কোনো আলো বাতাস ঢোকার জন্য জানালা, অস্বাস্থ্যকর নোংরা জুবডি টিন শেডের ঘর ভাড়া নিয়ে প্রায় 200 অধিক ছাত্রছাত্রীকে শিক্ষাদান করেন মাদ্রাসাটির পরিচালক মাওলানা আলাউদ্দিন। তিনিও স্বীকার করেন তার অব্যবস্থাপনার কথা। তার মাদ্রাসা থেকে হারিয়ে যাওয়া ছাত্রকে নিজেও খোঁজাখুঁজি করছেন। বিভিন্ন জায়গায় আমি তো মনে করেন ফেসবুকে আমার ভাই ছাড়ছে, আমি ছাড়ছি, তারপর আমার বন্ধু বান্ধব যারা আছে, গার্জিয়ান যারা আছে, প্রত্যেকের বইলে দিছি, প্রত্যেকের ওখানে ছবি দিয়ে দিছি। চেষ্টাই করে না, হে কোনো চেষ্টাই করে না, হে বই আরিছে আমার কোনো কি মেয়ে কি মিথ্যা আপনি যেদিন মনে করেন বাচ্চাটা হারাইছে, আপনি বাচ্চাটা যেদিন হারাইছে সেদিন তো উনি কইবে আমার যে আমরা একটু মাইকেন করলে আমরা তো বুঝতে পারতাম যে বাচ্চাটা এই জায়গা থেকে হারাইছে, আপনারা একটু খুঁজাখুঁজি করেন। আমরা তো তাও করেন, আমরা চুপ করে বই রয়েছেন বাচ্চা হারাইছে, এর পরের দিন আমরা বলেন হ্যাঁ এটা তো আমি দায়িত্ব না, এটা আমরা বৃহস্পতিবার দিন যতক্ষণ না নিব অতক্ষণ আমি দায়িত্ব। আমি তো দেখলাম যে এখানে গন্ধ না, এখানে এখন ছুটি হয়েছে তো ছেলেপান এরকম আসছিল কিছু, এরা এখানে ঘুমাবার পর চলে গেছে সকালে উঠিয়া। সারা রাত এখানে নামাজ পড়ছি, আমরা নামাজ পড়ে এখানে ঘুমাই, ওরা চলে গেছে, এই জন্য এইভাবে রেখে গেছে। এগুলো সরকারি অনুমোদন ছাড়া ব্যাঙের ছাদার মতো গড়ে ওঠা এসব প্রতিষ্ঠানে নেই কোনো নিরাপত্তার বলয়। শুধু কোরআন শিক্ষার নামে অত্র এলাকায় গড়ে উঠেছে বহু নুরানি সহ হাফিজি মাদ্রাসা। নিখোঁজ সন্তানের পিতা মোহাম্মদ কবির খান 9 ফেব্রুয়ারি বন্দর থানায় নিখোঁজ ডায়েরি করেন। 6 দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনও পর্যন্ত ছেলেটি উদ্ধারের বিষয়ে কোনো সন্ধান দিতে পারেনি। বন্দর থানার পুলিশ এএসআই শফিকুল ইসলাম ভূঁইয়া জানান, ছেলেটির নিখোঁজের বিষয়টি বিভিন্ন থানা ও ফাঁড়িতে অবগত করা হয়েছে। ছেলেটির উদ্ধারের বিষয়ে চেষ্টা অব্যাহত রয়েছে।
না, এটা তো আমরা বিভিন্ন জায়গায় এটা দিছি, মেসেজ দিছি, বিভিন্ন থানা ফাঁড়িতে মেসেজ দিছি। তো যেদিন আমার এটা দিছিলে পরের দিনে আমি আবার চলে আসছে গাজীপুর, ঠিক আছে। জি। এটা বিভিন্ন ভাবে আমরা খোঁজ খবর নিতে আছি। এটা তো একটা ফোন নাম্বারও নাই, কোনো কিছু নাই। ফোন নাম্বার থাকলে এটা একটা করা যেত, টেকিং করা যেত আর কি, ঠিক আছে। এটা তো আমরা অনেক চেষ্টা আছি আর কি, উদ্ধারের জন্য বা খোঁজ খবর নেওয়ার জন্য আমরা চেষ্টা করতে আছি, ঠিক আছে। মোহাম্মদ মহিউদ্দিন, সিটি নিউজ টিভি 24, চট্টগ্রাম।